বন্ধুরা, কম্পিটিটিভ এক্সাম ক্লাসেস অনলাইন স্টাডি প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। এখানে বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় স্তরে পরীক্ষা বিষয়ে প্রশ্নপত্র আলোচনা, প্রিপারেশন পদ্ধতি ও গাইডেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। আজকের ভিডিওটিতে আমি WCS বিগত বছরে ভূগোল বিষয়ে যে প্রশ্নপত্রগুলো এসেছিলো সেগুলো এখানে আলোচনা করব এবং সেগুলোর সঠিক অ্যান্সার কীভাবে করবে এবং সেটার ডিটেলস স্টাডি প্ল্যান নিয়ে এখানে আলোচনা হবে। তাহলে শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন এসছে, চারকোনাইট ফাউন্ড ইন ইন্ডিয়া ইজ, চারটে অপশন রয়েছে: ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, মেটামরফিক রক, অ্যালুভিয়াল রক। এখানে চারকোনাইট এক প্রকার মেটামরফিক রক। যারা মেটামরফিক রক আরও কিছু ধরনের পাওয়া যায় চারকোনাইট ছাড়াও, সেগুলি হলো ফিলাইট, সিস্ট, নিস, মার্বেল। আমাদের বহুল প্রচলিত ঘরবাড়ি বা অন্যান্য সৌধ বিল্ডিংয়ে ব্যবহৃত মার্বেল এক প্রকার মেটামরফিক রক। পরবর্তী প্রশ্ন, দ্য সিটি কল ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুরের অপর একটি নাম হলো কাবাল। কোয়েম্বাটুরকে কাবালে বলা হয় এবং কোয়েম্বাটুর নায়াল রিভারের তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হিউজ কনসেন্ট্রেশন অফ হেভি ইঞ্জিনিয়ারিং ইজ ফাউন্ড ইন, এখানে চারটি অপশন রয়েছে: মুম্বাই, পুনে, লখনৌ, কানপুর এরিয়া, আসানসোল, জামশেদপুর এরিয়া, আসানসোল, কলকাতা এরিয়া। এখানে যে চারটি অপশন রয়েছে, যেখানে অপশান সি আসানসোল, জামশেদপুর এরিয়াতে সবচেয়ে বেশি হেভি ইঞ্জিনিয়ারিং শিল্প পাওয়া যায়। যে হেভি ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝানো হচ্ছে? হেভি ইঞ্জিনিয়ারিং হলো অয়েল ইঞ্জিনিয়ারিং, মাইনিং, স্টিল, শিপ বিল্ডিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি হেভি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে। টার্সিয়ারি কোল বিট ফাউন্ড ইন, টার্সিয়ারি কোল বিট, এখানে যে চারটি অপশন রয়েছে ABCD, আসাম, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বিহার। এখানে যে চারটি অপশন রয়েছে সেই চারটি অপশন থেকে অপশান এ আসাম, রাজস্থান সঠিক উত্তর। টার্সিয়ারি কোল বিট আসাম ও রাজস্থানে পাওয়া যায়। এই টার্সিয়ারি কোল বিট ভারতে যে কয়লা পাওয়া যায় তার অনলি 1%, যে টোটাল প্রোডাকশন হয় তার অনলি 1% কয়লা পাওয়া যায় এই টার্সিয়ারি কোল বিট থেকে। এই টার্সিয়ারি কোল বিট আসাম, রাজস্থান ছাড়াও আর যেসব রাজ্যে দেখা যায় সেটা হলো অরুণাচল প্রদেশ, মেঘালয়, জম্মু কাশ্মীর। আর অপর যে কোল বিট যেটা পাওয়া যায় ম্যাক্সিমাম ইন্ডিয়াতে, সেটা হলো গান্ডোয়ানা কোল বিট, যেটা ওল্ডেস্ট কোল ফরমেশন অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে প্রাচীন। এটা দেখা যায় ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ইউপি, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার। তার আসাম হচ্ছে এমন একটি রাজ্য যেখানে টার্সিয়ারি কোলও পাওয়া যায় এবং গান্ডোয়ানা কোলও পাওয়া যায়। আর গান্ডোয়ানা কোল উৎপাদনে ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন, টোবাকো কাল্টিভেশন ইন ইন্ডিয়া ইজ মোস্টলি ইউজ টু মেক, টোবাকো, এখানে যে চারটি অপশন রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, স্নাপ পাউডার, চারটি অপশন মধ্যে অপশান এ সিগারেট, সিগারেট তৈরিতে সবচেয়ে টোবাকো বেশি ব্যবহৃত হয়। এবং সিগারেট তৈরিতে মোট টোবাকোর 40% ব্যবহৃত হয় সিগারেট তৈরিতে। এবং টোবাকো উৎপাদনে অন্ধ্রপ্রদেশ ফার্স্ট, আসাম সেকেন্ড এবং বিহার তৃতীয়। হুইচ স্টেট ইন ইন্ডিয়া লিডস ইন ফিশ কনজাম্পশন, এখানে যে চারটি অপশন রয়েছে উড়িষ্যা, আসাম, কেরালা, ওয়েস্ট বেঙ্গল,
সেখান থেকে ফিলস কনজাম্পশানে এখানে 4টে অপশন অনুযায়ী কেরালা হলো সঠিক উত্তর। কেরালা সবচেয়ে বেশি ফিশ কনজাম্পশন করে, পার ক্যাপিটা 2 কেজি পার মান্থ। আর সেকেন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর ইনল্যান্ড ফিড প্রোডাকশানে সবচেয়ে বেশি হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে প্রোডাকশান ইনল্যান্ড ফিশ ক্যাপচারিং আর প্রোডাকশানে ওয়েস্ট বেঙ্গল প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অয়েল বিয়ারিং স্টেট ইন ইন্ডিয়া ইজ। 4টে অপশন হয়েছে গুজরাট, মহারাষ্ট্র, আসাম, অন্ধ্রপ্রদেশ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অয়েল বিয়ারিং স্টেট, এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বোম্বে হাই বৃহৎ তৈল উৎপাদন কেন্দ্র রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট হ্যাভ মাচ মিনারেল রিসোর্স। এখানে যে 4টি অপশন রয়েছে রাজস্থান, বিহার, আসাম, মধ্যপ্রদেশ। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটি হলো আসাম। যদিও আসামে খনিজ তেল বা কয়লা পাওয়া যায়, তবুও অন্যান্য এখানে যে 3টি অপশন রয়েছে সেই 3টি রাজ্যের তুলনায় আসামে মিনারেলের পরিমাণ কম, সেই জন্য এখানে সঠিক অ্যান্সারটি হলো আসাম। দ্য ফার্স্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন। 4টি অপশন রয়েছে মান্ডি, দার্জিলিং, শিবসমুদ্রম, পাইকাড়া। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো দার্জিলিং। দার্জিলিংয়ে ফার্স্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠেছিল। দার্জিলিংয়ের সিদ্রাপং আরিয়া টি এস্টেট যেখানে রয়েছে দার্জিলিংয়ে, সেখানে সিদ্রাপং জেলায় ফার্স্ট 1897 সালে ইন্ডিয়ার ফার্স্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, লোকটাক ইজ দ্য অনলি মেজর পাওয়ার প্রজেক্ট লোকেটেড ইন দ্য স্টেট অফ। আমরা জানি লোকটাক নামে একটা লেক আছে যেটা বিখ্যাত, এবং এটা নর্থ ইস্টের সবচেয়ে বড় ফেজ মিষ্টি জলের হ্রদ লোকটাক। এটা মণিপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভিলা স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড ইন কোলাবোরেশন উইথ জার্মানি, ইউকে, ইউএসএসআর অ্যান্ড ইউএসএ। তাহলে এখানে যে 4টি অপশন রয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি হলো ইউএসএসআর বা বর্তমানে আমরা রাশিয়া। আর জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে রাউরকেল্লা। ইউকে আর ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর গড়ে উঠেছে। আর ইউএসএ টেনেসি ভ্যালি যে কর্পোরেশন রয়েছে তার সহায়তায় 1948 সালে ভাগড়ানাগাল প্রজেক্ট চালু হয়েছিল। আর ইন্ডিয়াস ফার্স্ট শোর বেসড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট বলতে গেলে যেটা পাওয়া যায় সেটা হলো বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম যে স্টিল প্ল্যান্ট রয়েছে সেটা ইন্ডিয়ার ফার্স্ট শোর বেসড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট। নেক্সট কোশ্চেন, এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া ইজ ডান ইন। এখানে 4টি অপশান রয়েছে, সেখান থেকে অপশান ডি বেঙ্গালুরুতে এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং করা হয়। পরবর্তী প্রশ্ন, নেপানগর নিউজপ্রিন্ট ফ্যাক্টরি ইজ লোকেটেড ইন। আমরা জানি নেপানগর নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত। নেপানগরের নেপা শব্দটি একটি এনইপিএ শব্দ থেকে এসেছে, যেটা অর্থ হলো ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটি। ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটি থেকে বা নেপা থেকে নেপানগরের ওয়ার্ডটি নেওয়া হয়েছে। নেপানগর মধ্যপ্রদেশে অবস্থিত। অপশান ডি সঠিক উত্তর। অ্যান ইম্পর্টেন্ট প্রিয়াল ফিশিং সেন্টার ইন ইন্ডিয়া
রিয়াল ফিজিং যে 4টি অপশন রয়েছে সেখান থেকে অপশান বি তুতিকোরিন ইম্পর্টেন্ট রিয়াল ফিজিং সেন্টার ইন্ডিয়াতে। তুতিকোরিন তামিলনাড়ুতে অবস্থিত এবং এটা একটা পোর্ট সিটি, করমণ্ডল কোস্টে অবস্থিত তুতিকোরিন। দ্য হেডকোয়ার্টার অফ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া লোকেটেড ইন দেরাদুন। অপশান এ দেরাদুনে রয়েছে হেডকোয়ার্টার অফ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের ক্যাপিটাল এবং এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়াটাই গঠিত হয়েছিল 1981 সালে, জুন মাসে 1981 সালে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ উড ফ্রম হিমালয়ান ফরেস্ট। হিমালয়ান ফরেস্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে শুষ্ক পর্ণমোচী থেকে আলপীয় গ্রাসল্যান্ড পর্যন্ত সমস্ত ধরনের উদ্ভিদ দেখা যায় এবং ম্যাক্সিমাম সবথেকে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কনিফেরাস ফরেস্ট বা সরলবর্গীয় উদ্ভিদ। এখানে যে 4টি অপশন রয়েছে দেওদার, চির, টিক, সাইপ্রেস, এই 4টি অপশনের মধ্যে অপশান ডি সাইপ্রেস হিমালয় ফরেস্টে দেখা যায় না, আর দেওদার, চির, টিক এগুলো একবার সরলবর্গীয় উদ্ভিদ। সাইপ্রেস ইউএসএতে ম্যাক্সিমামটা দেখা যায়। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ফরেস্ট কভার কম্পেয়ার টু ইটস টোটাল এরিয়া। ম্যাক্সিমাম ফরেস্ট কভার, তাহলে এখানে 4টি অপশন আছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম, অরুণাচল প্রদেশ। এখানে যে অপশান রয়েছে তার মধ্যে অপশান ডি অরুণাচল প্রদেশ হলো সঠিক উত্তর। আর হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট কভার যদি বলা যায় তাহলে মিজোরামে সব থেকে বেশি পার্সেন্টেজ কভার করা যাচ্ছে, তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপর মধ্যপ্রদেশ। পার্সেন্টেজ দিক দিয়ে যদি ফরেস্ট কভারকে দেখা যায় তাহলে অরুণাচল প্রদেশ, তারপর মধ্যপ্রদেশ। আর ম্যাক্সিমাম ফরেস্ট কভার এরিয়া মধ্যপ্রদেশে দেখা যায়, আর সেকেন্ড হলো অরুণাচল প্রদেশ। কিন্তু এখানে যেহেতু মধ্যপ্রদেশ অপশানে নেই আর অরুণাচল প্রদেশ অপশানে রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। আর লোয়েস্ট ফরেস্ট কভার এরিয়া দেখা যায় হরিয়ানাতে, আর ইউনাইটেড টেরিটরির দিক দিয়ে দেখলে লোয়েস্ট ফরেস্ট কভার দেখা যায় দমনদিউতে। ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট ফাউন্ড ইন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এছাড়া আর কোথায় দেখা যায়? ওয়েস্টার্ন সাইড ও ওয়েস্টার্ন ঘাট, তামিলনাড়ু, কেরালা প্রতি জায়গায় ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট দেখা যায়। ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্টের জন্য এভারেজ 200 সেমির বেশি বৃষ্টিপাত প্রয়োজন হয় এবং এই ফরেস্টের অন্য একটা বৈশিষ্ট্য হলো গাছগুলি লম্বায় 70-80 মিটারের মতো হবে এবং চিরহরিৎ প্রকৃতির হয়, দীর্ঘ পাতা থাকে, বড় বড় পাতা থাকে। হুইচ অফ দ্য ফলোইং বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া ইজ নট কারেক্টলি ম্যাচ। এখানে 4টি অপশান রয়েছে, কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আর তার সাথে রাজ্য ম্যাচ করছে না। নন্দাদেবী উত্তরাখণ্ড, নামদাপা আসাম, গালফ অফ মান্নার তামিলনাড়ু, নগরেক মেঘালয়। সেখানে যে অপশান বিটি রয়েছে নামদাপা, সেটা আসামে নয় অরুণাচল প্রদেশে অবস্থিত এবং এই নামদাপা বায়োস্ফিয়ার রিজার্ভটি মায়ানমারের সাথে বর্ডার এরিয়াতে অবস্থিত। অরুণাচল প্রদেশ ও মায়ানমারের বর্ডার এলাকাতে নামদাপা বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া ইজ মোস্ট এক্সটেন্সিভ ইন।
ম্যানগ্রোভ যেখানে সবথেকে বেশি দেখা যায় সেটি হলো সুন্দরবন এরিয়া। তো এখানে যে অপশান ডিটি রয়েছে সুন্দরবন এরিয়া, এখানে ম্যানগ্রোভ সবথেকে বেশি দেখা যায়। এখানে রান অফ কাচ, মালাবার কোস্ট, আন্দামান নিকোবরেও ম্যানগ্রোভ দেখা যায়, কিন্তু সুন্দরবন এরিয়াতে টোটাল ম্যানগ্রোভ কভারের 43% ম্যানগ্রোভ কভার সুন্দরবনে দেখা যায়। নেক্সট কোশ্চেন, খাদর ইজ এ younger alluvials usually found in the state of, মানে খাদর মাটি কোথায় কোথায় দেখা যায় এবং এটা নবীন পলিল মাটি খুবই উর্বর এবং সমস্ত রকম ফসল এখানে ভালো হয়, একটু হালকা কালারের হয়। এখানে যে 4টি অপশন আছে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, আসাম, তার মধ্যে সঠিক উত্তরটি হবে বিহার। বিহারে খাদর মাটি দেখা যায়। এছাড়া অন্যান্য যে জায়গায় দেখা যায় সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। আর খাদরের আরেকটা মাটি রয়েছে ভাঙর মাটি, যেটা ওল্ড অ্যালুভিয়াল বা পুরনো পলি মাটি বলি আমরা। এটা তুলনামূলক কম উর্বর এবং একটু ডার্ক কালারের হয়। নেক্সট কোশ্চেন, গালি ইরোশন অন সয়েল সারফেস ইজ মোস্ট প্রমিনেন্ট ইন ইন্ডিয়া। গালি ইরোশন কোথায় সবথেকে বেশি পাওয়া যায় বা দেখা যায়? এখানে 4টি অপশন রয়েছে চম্বল এরিয়া, বিকানির যোধপুর এরিয়া, ওড়িশা প্লেন এরিয়া, দার্জিলিং হিল এরিয়া। তো এখানে 4টি অপশনের মধ্যে চম্বল এরিয়াতে গালি ইরোশন সবথেকে বেশি দেখা যায় এবং চম্বল এরিয়া বা চম্বল বেসিন উত্তরপ্রদেশে অবস্থিত। এছাড়া মহারাষ্ট্রেও গালি ইরোশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য স্টেট অফ মহারাষ্ট্র হ্যাজ মেনলি, এখানে 4টি মাটি দেওয়া রয়েছে, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, অ্যালকালাইন সয়েল, ব্ল্যাক সয়েল। তাহলে মহারাষ্ট্রে কোন মাটি সবথেকে বেশি দেখা যায় বা পাওয়া যায়? এখানে যে ডি অপশন রয়েছে ব্ল্যাক সয়েল হলো সঠিক অ্যান্সার। মহারাষ্ট্রে ম্যাক্সিমাম এরিয়া ব্ল্যাক সয়েলে পরিপূর্ণ। ব্ল্যাক সয়েলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ সবথেকে বেশি থাকে এবং ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন হয়, এর রং ব্ল্যাক হয়। ব্ল্যাক সয়েলকে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়, কারণ এখানে কটন খুব ভালো উৎপন্ন হয়, তাই ব্ল্যাক সয়েলকে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। এই মাটির জল ধারণ ক্ষমতা যথেষ্ট বেশি, তবে শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান ফ্যাক্টর রেসপন্সিবল ফর সয়েল ইরোশন ইন ইন্ডিয়া। এখানে 4টি অপশন হচ্ছে ওভার গেজিং, ডিফরেস্টেশন, ওভার ইউটিলাইজেশন অফ ল্যান্ড অ্যান্ড সয়েল, ওভার ইউটিলাইজেশন অফ গ্রাউন্ড ওয়াটার। 4টেই হিউম্যান ফ্যাক্টর, কিন্তু এই 4টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সয়েল ইরোশনের জন্য সেটা হলো ডিফরেস্টেশন। শিল্পায়ন, সামাজিকায়ন, কৃষিয়ায়ন প্রভৃতি কাজে প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন হচ্ছে এবং যার ফলে বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিতে আঘাত করছে এবং মৃত্তিকা ক্ষয় করছে এবং এই মৃত্তিকা ক্ষয়ের ফলে নবীন নাব্যতা কমে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, ফলে বন্যার সৃষ্টি হচ্ছে। ডিফরেস্টেশন শুধু যে মাটির ক্ষয় করছে তা নয়, পরোক্ষভাবে জলজ বাস্তুতন্ত্র নষ্ট করছে এবং বন্যা করে উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে তাদেরও ব্যাপক ক্ষতি করছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ ইন টার্ম অফ হট স্প্রিং ইন ইন্ডিয়া। কোনখানে হট স্প্রিং দেখা যায়? 4টি অপশন আছে মণিকরণা হিমাচল প্রদেশ, পুগা ভ্যালি ঝাড়খণ্ড, সুরজকুণ্ড জম্মু কাশ্মীর, সহস্রাধারা মধ্যপ্রদেশ। এখানে আছে মণিকরণা হিমাচল প্রদেশ সঠিক উত্তর, অপশান এ। হিমাচল প্রদেশের পার্বতী ভ্যালিতে মণিকরণা অবস্থিত। অপশান বিকে যে পুগা ভ্যালি দেওয়া আছে, পুগা ভ্যালি জম্মু কাশ্মীরে অবস্থিত আর সুরজকুণ্ড হরিয়ানাতে অবস্থিত।
সুরজকুন্ড যে মেলা হয়, বিখ্যাত মেলা হরিয়ানার। আর শস্যধারা দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে এখানে একমাত্র সঠিক অপশান মণিকর্ণ, হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, ট্যাঙ্ক ইরিগেশন ইজ মোর প্রিভ্যালেন্ট ইন, চারটে অপশান আছে পেনিনসুলার ইন্ডিয়া, ব্রহ্মপুত্র ভ্যালি, ডেজার্ট রিজন অ্যান্ড লোয়ার গঙ্গা ভ্যালি। এখানে যে অপশান এ রয়েছে পেনিনসুলার ইন্ডিয়া, সঠিক উত্তর ট্যাঙ্ক ইরিগেশন। ট্যাঙ্ক ইরিগেশন কোথায় দেখা যায়? যে জায়গায় রকি প্লেটু হয় এবং রেনফলের পরিমাণ নির্দিষ্ট নয়, কখনো হয় কখনো হয় না, বা কখনো দীর্ঘ টাইম হচ্ছেই না, সেই সমস্ত জায়গায় জল সঞ্চয় করে রেখে কৃষিকাজ করা হয়। যেন পেনিনসুলার ইন্ডিয়া ট্যাঙ্ক ইরিগেশন সবচেয়ে বেশি দেখা যায়। আর থর ডেজার্ট রিজন যেটা রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই থর ডেজার্ট রিজন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা ন্যাশনাল বাউন্ডারি। আর থর ডেজার্ট ওয়ার্ল্ডের 17 লার্জেস্ট ডেজার্ট আর 9 সাবট্রপিক্যাল ডেজার্ট থর ডেজার্ট। আর লোয়ার গঙ্গাটিক প্লেন, এখানে ময়েস্ট ডেসিডাস ফরেস্ট দেখা যায়। নেক্সট কোশ্চেন, হুইচ রিজন ইজ কল্ড দ্য গ্যানারি অফ সাউথ ইন্ডিয়া? তা সাউথ ইন্ডিয়ার গ্যানারি কোনটাকে বলা হয়? চারটি অপশান হচ্ছে কোয়েম্বাটুর, তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর, তিরুবনন্তপুরম। এখানে যে অপশান সি রয়েছে থাঞ্জাভুর, থাঞ্জাভুরকে গ্যানারি অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। থাঞ্জাভুর তামিলনাড়ুতে অবস্থিত। আর এখানে একটি বিখ্যাত টেম্পল রয়েছে বৃহদেশ্বর টেম্পল, যেটা চোল ডাইনাস্টির তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন, ট্র্যাডিশনালি মোস্ট ইম্পর্ট্যান্ট কটন গ্রোয়িং রিজন ইন ইন্ডিয়া। মোস্ট ইম্পর্ট্যান্ট কটন গ্রোয়িং রিজন, এখানে চারটি অপশন রয়েছে তামিলনাড়ু, ইন্দোগঙ্গা প্লেন, ডেকান ট্র্যাপ আর ছোটনাগপুর। এখানে যে অপশান সি রয়েছে ডেকান ট্র্যাপ মোস্ট ইম্পর্ট্যান্ট কটন গ্রোয়িং রিজন। এর অন্য কারণ হলো এখানে ব্ল্যাক সয়েল পাওয়া যায়, যেটা কটন উৎপাদনের জন্য সবথেকে আইডিয়াল সয়েল। এবং মহারাষ্ট্র এই সয়েলটা বেশি দেখা যায়, তাই মহারাষ্ট্র কার্পাস উৎপাদনে অন্যতম প্রধান স্থান দখল করেছে। আর এই ডেকান ট্র্যাপে ব্যাসল্ট জাতীয় শিলা থেকে এখানে মাটিটি তৈরি হয়েছে, এই জন্য মাটির রং ব্ল্যাক, এবং এখানে কটন উৎপাদনের জন্য ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। হাইস্ট রেট অফ yield অফ সুগার কেন ইজ ফাউন্ড ইন, সবচেয়ে বেশি পরিমাণ সুগার কেন পাওয়া যায়, উৎপন্ন হয়। এখানে চারটি অপশান আছে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ। আর যদি বলে হেক্টর প্রতি উৎপাদন কোথায় বেশি, তাহলে উত্তর হবে তামিলনাড়ু। থ্রি ইন্ডিজিনাস সিল্কওয়ার্ম ইন ইন্ডিয়া, এখানে চারটি অপশন আছে তসর, গির, মুলেট, এল মুগা কার, তসর এড়ি মুগা আর মুগা এল গির। এখানে অপশান সি তসর এড়ি মুগা ইন্ডিয়ার যে 3 প্রকার সিল্কওয়ার্ম উৎপন্ন হয় সেটি হলো তসর এড়ি মুগা। আর তসর যে সিল্কওয়ার্মটা বা সিল্ক পাওয়া যায় সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মালদাতে পাওয়া যায়, আর মুগা আসামে। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ। এখানে চারটি অপশন রয়েছে গুন্টুর, ভেলোর, ইস্ট গোদাবরী। এখানে যে অপশান সি রয়েছে ইস্ট গোদাবরী হচ্ছে সঠিক অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ ইজ ইস্ট গোদাবরী। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্রপ রিকোয়ার পিনিং or pruning for better yield? এখানে চারটি অপশন রয়েছে টি, কফি, রাবার, ম্যাঙ্গো।
এই চারটি অপশনের মধ্যে অপশান এ ডি হলো সঠিক আনসার। প্রুনিংয়ের মাধ্যমে সবথেকে ভালো উৎপন্ন হয় ট্রির। এখানে একটি অ্যাসারশন আর রিজন টাইপ কোশ্চেন দেওয়া রয়েছে, যেখানে অ্যাসারশনে বলা রয়েছে আমন প্যাড ইজ কাল্টিভেটেড ডিউরিং দ্য মনসুন সিজন, আর রিজন বলা হয়েছে আমন রিকোয়ার প্লেন্টি অফ ওয়াটার। তাহলে এখানে যে চারটি অপশন রয়েছে বোথ এ আর কারেক্ট, আর এক্সপ্লেন এ। পরের অপশন এ ইজ কারেক্ট বাট আর ইজ রং, এ আর ইনকারেক্ট, আর ডিতে রয়েছে এ আর কারেক্ট, আর ডাজ নট এক্সপ্লেন এ। তো এখানে চারটি অপশনের মধ্যে অপশন এ বোথ এ আর কারেক্ট অ্যান্ড আর এক্সপ্লেন এ। তাহলে কি বলছে, আমন প্যাড ইজ কাল্টিভেটেড ডিউরিং মনসুন সিজন। মনসুন সিজনে আমন ধান চাষ করা হয়, তার কারণ কি, আমন রিকোয়ার প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, তাই মৌসুমি সিজনে চাষ করা হয়, বা আমরা যেটা বর্ষাকাল বলি। তাহলে সঠিক উত্তর হলো এ। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড এভারেজ এজ অফ অ্যান ইন্ডিয়ান বাই দ্য ইয়ার অফ 2020? এটা একটা এস্টিমেট করা হয়েছিল যে ইন্ডিয়ার পপুলেশন 2020 সালে কত হতে পারে। সেখানে বিভিন্ন ডাটা দেওয়া হয়েছিল, যেমন ধরা হয়েছিল যে 50% পপুলেশন ইন্ডিয়ার 25 বছর নিচে বয়স, আর টোটাল 65% পপুলেশন যাদের বয়স 35 বছরের নিচে। আর বাই 2030 ইন্ডিয়ার ডিপেন্ডেন্সি রেশিও কমে দাঁড়াবে 0.4%। বাই 2030 ইন্ডিয়ার ডিপেন্ডেন্সি রেশিও কমে দাঁড়াবে 0.4%। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে কোশ্চেনটা উত্তর চেয়েছি, ইন্ডিয়ার এভারেজ এজ কত হবে 2020 নাগাদ। তাহলে এখানে বলা হচ্ছে যে 29 বছর হবে। এখানে যে স্টাডিটা করা হয়েছিল সেই স্টাডি অনুযায়ী এখানে অ্যান্সার দেওয়া হয়েছে 29 বছর, অপশান বি। চাইল্ড সেক্স রেশিও পার 1000 ইন ইন্ডিয়া ইন 2011 ওয়াস। এখানে যে চারটি অপশান দেওয়া রয়েছে 900, 907, 914, 921। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার চাইল্ড সেক্স রেশিও 919 ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা অপশানেই রং দেওয়া রয়েছে। তাহলে এই প্রশ্নটা অ্যান্সারগুলোই ভুল। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ ইনক্লুডেড ইন ইন্দো আরিয়ান গ্রুপ? এখানে যে চারটি অপশন আছে তামিল, লাদাখি, ওড়িয়া, লুসাই। এই চারটি অপশনের মধ্যে অপশান এ তামিল হলো ইন্দো আরিয়ান গ্রুপের ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন, খাদার আর ডিএল অফ। এখানে বলছে খাদার আর ডিলার অফ, যে খাদার রয়েছে তারা কি ডিল করে। এখানে যে চারটি অপশন রয়েছে পালনি হিল, নীলগিরি হিল, আনাইমালাই হিল, তাবাঙ্কর হিল। এখানে সঠিক উত্তর হলো অপশান সি, আনাইমালাই হিল। খাদারা ডিলার অফ আনাইমালাই হিল, যেটা কেরালা তামিলনাড়ুতে অবস্থিত। আনাইমালাই হিলকে এলিফ্যান্ট মাউন্টেনও বলা হয়, এবং আনাইমালাই হিলের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, যেটা টোটাল পেনিনসুলার ইন্ডিয়ার সবথেকে হাইস্ট শৃঙ্গ।
ফার্স্ট সেন্সাস ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার, চারটি অপশন আছে 1881, 1872, 1892, 1891। এখানে অপশন বি হলো সঠিক উত্তর। 1872 সালে ইন্ডিয়ার ফার্স্ট সেন্সাস হয়েছিল। তখন লর্ড মেয়ো ভাইস হয়েছিল। লর্ড মেয়র কার্যকাল ছিল 1865-72, এবং 1881 সালে ফার্স্ট সিঙ্ক্রোনিয়াস সেন্সাস স্টার্ট হয়েছিল 1881 সালে। নেক্সট কোশ্চেন, দ্য বাল্ক অফ ইন্ডিয়ান পপুলেশন ইজ কনস্টিটিউট বাই দ্য রেসিয়াল গ্রুপ অফ, চারটি অপশন হচ্ছে প্রোটো অস্ট্রেলিয়েট, মেডিটেরেনিয়াস, মঙ্গোলয়েস অ্যান্ড নেগ্রিটো। এখানে যে ফার্স্ট অপশন প্রোটো অস্ট্রেলিয়েট সঠিক উত্তর। দ্য বাল্ক অফ ইন্ডিয়ান পপুলেশন ইজ কনস্টিটিউট বাই দ্য রেসিয়াল গ্রুপ অফ প্রোটো অস্ট্রেলিয়েট। পরবর্তী প্রশ্ন, টপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু দ্য স্টেট অফ, চারটে অপশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা। টপিক অফ ক্যান্সার কোথা থেকে পাস হয়নি? অ্যাকচুয়ালি টপিক অফ ক্যান্সার আটটা রাজ্যের উপর দিয়ে গেছে। সেই আটটা রাজ্যগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এখানে যে চারটি অপশান আছে, অপশান ডি হলো সঠিক অ্যান্সার। টপিক অফ ক্যান্সার উড়িষ্যার উপর দিয়ে যায়নি। ম্যাকমোহন লাইন ইজ বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া আর চায়না। ইন্ডিয়া বাংলাদেশ, চায়না নেপাল, ইন্ডিয়া আফগানিস্তান। তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ। ইন্ডিয়া চায়না হলো ম্যাকমোহন লাইনের বাউন্ডারি। এই ম্যাকমোহন লাইন ফার্স্ট প্রপোজ করেছিল হেনরি ম্যাকমোহন 1914 সালে অ্যাট সিমলা কনফারেন্স, যেটা তখন সাইন হয়েছিল ব্রিটিশ আর তিব্বতের মধ্যে। 1914 সালে হেনরি ম্যাকমোহন এই ম্যাকমোহন লাইন ফার্স্ট প্রপোজ করেছিল। নেক্সট কোশ্চেন, টপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দ্য ফলোইং স্টেট। আবার একই কোশ্চেন একটা পড়ে গেছে, কিন্তু এখানে চারটে অপশান আলাদা দেওয়া রয়েছে। অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ছত্তিশগড়, অপশান সি বিহার, অপশান ডি ঝাড়খণ্ড। এখানে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো বিহার। বিহারের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করেনি। তা টপিক অফ ক্যান্সার টোটাল 8টা স্টেটের উপর দিয়ে গেছে। সেই 8টা স্টেট হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার পাস তো করেছে, কিন্তু বিহারের উপর দিয়ে করেনি। আর 33.5 ডিগ্রি যে নর্থ রেখাটা ধরা হয় সেটাকে টপিক অফ ক্যান্সার বলা হয়। ইন্ডিয়ার এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। বন্ধুরা, দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো থেকে আরও অনেক প্রশ্নের উত্তর করা যাচ্ছে, এবং অন্যান্য প্রশ্নের উত্তরও এখানে ইনবিল্ট রয়েছে। আগামী যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিলো এবং ডব্লিউবিসিএস মেন পরীক্ষাও এসেছিলো, সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও যখনই আপলোড করব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও।